জনগণের দল। বিএনপি সকল সময় জনগণের প্রত্যাশা পূরণ করতে বিগত দিনে কাজ করেছে এবং সক্ষম হয়েছে। যেটি জনগণের কাছে বিএনপি যখন যে ওয়াদা করেছে সেটি কিন্তু বিএনপি পূরণ করেছে, তাই না মুরব্বীরা? 91 সালে আমাদের নেত্রী বলেছিল 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করব, করছে না? 25 বিঘা জমির খাজনা মাফ করব বলেছিল, করেছে না? কাজেই দেশনায়ক তারেক রহমান 31 দফা যে বিষয়গুলি উপস্থাপন করেছে, ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে এই 31 দফা অনুযায়ী রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে, যাতে এই বাংলাদেশে কোনো ধরনের হারাহানি না থাকে, বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, যাতে কোথাও বেকার না থাকে, সকলেই দুই হাত দিয়ে তার কর্ম করে এই দেশটিকে গড়ে তুলতে পারে। সেই জন্য দেশনায়ক তারেক রহমান বলেছেন যে সকলে মিলে এই দেশটিকে গড়ে তুলব। এদানিং আরেকটি স্লোগান কিন্তু দিয়েছে যে নির্বাচনে জিতি হারুক, সকল যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে সকলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। সেই জন্য তিনি স্লোগান দিয়েছেন, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। ভোট দিব, দেশ গড়ব, ভোট দিব, দেশ গড়ব, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এই দেশটি আমাদের সকলের, কেউ কারো একার না, কারো একার। এই এলাকায় যারা আছেন সবাই এই এলাকার মালিক। এই বাংলাদেশে যারা বসবাস করে তারাই বাংলাদেশের মালিক। কাজেই জনগণের মালিকানা জনগণকে ফেরত দিতে হবে। 14 সালে ভোট দিতে পারেন নাই, আপনারা পারছেন? 18 সালে ভোট দিছেন, 24 সালে ভোট দিছেন, দিতে পারেন নাই। কাজেই আগামী দিনে জনগণের ভোট জনগণকে আমরা ফেরত দিতে চাই, যেটি দেশনায়ক তারেক রহমান বলেছেন। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে চাই, জনগণের মালিকানা জনগণকে ফেরত দিতে চাই। এই নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবেন মনে রাখবেন তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। জনগণ তার দাবি নিয়ে যখনই কোনো দাবি নিয়ে মাঠে নামছে সেই দাবি পূরণ করতে সক্ষম হয়েছে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে।